আজকে ফিজিক্স। না ফিজিক্স না তো, ফিজিক্স ম্যাথই করে। কেন? হায়ার ম্যাথ। কয়টা ক্লাস লাগলো স্ট্রেট লাইনের? ও রে, এটা স্কিপ করলেই পারতাম। এটা স্কিপ করলে পুরো ম্যাথই স্কিপ হয়ে যাবে। তাহলে হচ্ছে তোমার সার্কেলও স্কিপ করা লাগবে, এরপর কনিকও স্কিপ করা লাগবে। করলাম, এত লাগে না তো। পুরো সিলেবাস স্কিপ করে দিল। করলো, আচ্ছা এখন কোনো সমস্যা আছে? হচ্ছে ওই দিন কত পর্যন্ত করেছি? ওই দিন মনে হয় 10 করাইছি। আচ্ছা হ্যাঁ, টেন টেন 11 থেকে টেন শুরু শেষ করবো। করছো। তাহলে 11 থেকে শুরু করতেছি আর কি। দেখো 11 এর 1 নম্বরে কি বলছে, যে find the equation of the straight line which passes through the point 6,7 and makes an angle 45 degree with the line 4x plus 3x plus 4y equal to 11। আচ্ছা দেখো 10-এর 1 নম্বর ম্যাথে দেখো, 10-এর 1-এ বলছে যে একটা লাইন এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কিন্তু এখানে বললো হচ্ছে যে এক্স অ্যাক্সিস না, বরং অন্য একটা ডিফারেন্ট লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। মানে কোশ্চেন দুটো অলমোস্ট সিমিলার, পার্থক্য কি, প্রথমটাতে এক্স অ্যাক্সিস ছিল, আর এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস না হয় আলাদা একটা লাইন হয়েছে। তো ধরো এরকম একটা র্যান্ডম একটা লাইন আছে, এটা হচ্ছে 3x + 4y - 11 = 0। বলছে এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, আর হচ্ছে 6, -7 পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এরকম লাইনের ইকুয়েশন কি হবে? ঠিক আছে, কোশ্চেনটা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা যদি এই লাইনের ইকুয়েশন বের করতে চাই, মানে লাল রঙের লাইনের ইকুয়েশন বের করতে চাই, লাল রং হচ্ছে কোন পয়েন্ট দিয়ে যায় এটা তো অলরেডি দেওয়াই আছে। আমাদের লাগবে শুধু লাল রঙের লাইনের স্লোপটা লাগবে, তাই না? যদি হ্যাঁ, স্লোপ জানো আর কোন পয়েন্ট দিয়ে যায়, তাহলে তো ওটা ধরে তো ইকুয়েশন বের করা ফেলা যাবে। তাহলে মেন কাজ হচ্ছে এটা স্লোপটা বের করা আর কি। তাহলে এখন কেমনে করব, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস এর ফর্মুলা ইউজ করতে হবে। তো দেখো এখানে সাদা লাইন আর হচ্ছে রেড লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি। এখন সাদা লাইনের স্লোপ কত হবে? ধরো সাদা লাইনের স্লোপকে m1 বললাম, এটার স্লোপ হবে হচ্ছে -3/4 হবে, তাই না? আর যে রেড রঙের রঙের লাইন আছে, ওটার স্লোপকে আমি m2 বললাম। তাহলে এরকম লেখা যায় না যে টেন m1 ফোর্টি ফাইভ মাইনাস থ্রি বাই ডিগ্রি ফোর কেমনে? ওই যে y = mx + c এরিয়া দিয়ে করছো কি? এটা হচ্ছে যে একটা শর্টকাট বলছিলাম না, যে স্লোপ =-a/b হবে, -x এর কোফিসিয়েন্ট ডিভাইডেড বাই y এর কোফিসিয়েন্ট, ও আচ্ছা ওটা আর আচ্ছা। কি। এটা একটু শর্টকাট এভাবেই করবে আর কি, লাইন দেখেই বলে দেওয়া যায় ওটা স্লোপ কত। ঠিক আছে, তুমি সাইড চেঞ্জ করলে ওটা হইতো আর কি, মানে যদি হচ্ছে 4y = -3x + 11 লিখতাম, তাহলে y = -3/4x এমনি লিখতে পারতাম আর কি, তাহলে এখান থেকে আসে। তো এটা করার চেয়ে তো সরাসরি -3/4 বলে দিলে হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো তাহলে সাদা রঙের লাইনের স্লোপ -3/4, লালেরটা হচ্ছে m2, তাদের মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস এর ফর্মুলা ইউজ করতেছে, যে tan θ = +-m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। এটাই ফর্মুলা না? এখন এখানে কি কি দেওয়া আছে দেখো, tan থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, মানে দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এরপর ইকুয়াল টু প্লাস মাইনাস, এরপর m1 এর ভ্যালু কি হবে, -3/4, m2 হচ্ছে জানি না, আর 1 - 3/4 ইন্টু m2, এরকমই তো তাই না? তো tan 45 ডিগ্রি ভ্যালু 1 আসতেছে, 1 = প্লাস মাইনাস, আর এখানে সবগুলা 4 দিয়ে গুণ করি, -3 -4m2, আর হচ্ছে 4 - 3m2। বলো এতটুকু পর্যন্ত বুঝছো সবাই কি করতেছি? আমরা m2 বের করার চেষ্টা করতেছি আর কি। m2 মানে হচ্ছে রেড রঙের লাইনের স্লোপ। তো এবার দেখো এখানে প্লাস মাইনাস আছে তাই না, তাই একবার প্লাস ধরে হিসাব করা লাগবে আর একবার মাইনাস ধরে হিসাব করা লাগবে। তো আমি যদি হচ্ছে প্লাস ধরি, তাহলে কি হবে, 1 = -3 - 4m2 ডিভাইডেড বাই 4 - 3m2। তারপর সাইড চেঞ্জ করবো, এটা উপরে এসে পড়বে,
তাহলে হচ্ছে 4 - 3m2 ইকুয়াল টু -3 - 4m2। তারপরে হচ্ছে এটাই দিকে আনো, তাহলে কি শুধু m2 হয়, আর ওটাও দিকে দাও তাহলে কি হয়, -7 হয়, তাই না? তো দেখো m2 এর ভ্যালু পাইলাম, m2 এর ভ্যালু -7 পাইছি। এটা কি পজিটিভ ধরার কারণে পাইছি, তাই না? এখন হচ্ছে আবার নেগেটিভ ধরে আরেকবার করা লাগবে। তাহলে যদি মাইনাস ধরতাম তাহলে কি হবে, 1 ইকুয়াল টু -3 - 4m2 ডিভাইডেড বাই 4 - 3m2। তো এই -2 উপরে গুণ হইলে এটা হয়ে যাচ্ছে 3 + 4m2 ডিভাইডেড বাই 4 - 3m2। এরপরে সাইড চেঞ্জ করব, 4 - 3m2 ইকুয়াল টু 3 + 4m2। তো তারপরে হচ্ছে এটা ওই পাশে দাও, তাহলে কি 7m2 হয়। আর এটা এই পাশে আনো তাহলে কি 1 হয়। সো m2 ইকুয়াল টু 1/7 আসলো। তো দেখো m2 হচ্ছে আমরা দুইটা ভ্যালু পাইলাম না, একটা ভ্যালু হচ্ছে -7 আর একটা ভ্যালু হচ্ছে 1/7। তার মানে এখানে দুইটা ইকুয়েশন হওয়া পসিবল। বুঝছো, আমাদের তো হ্যাঁ, স্লোপটাই হ্যাঁ। আননোন ছিল, এখন স্লোপ পেয়ে গেছে আর কি। তো এখন ইকুয়েশন কি হবে, ইকুয়েশন তো হচ্ছে y - y1 ইকুয়াল টু m × x - x1। এটাই হয় আর কি। এখন m এর দুইটা ভ্যালু আছে দেখে দুইটা ইকুয়েশন হবে। তো প্রথমে হচ্ছে -7 ধরে করি, আর x1 y1 কি হবে, x1 y1 মানে হচ্ছে যে পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা। তো এটা হচ্ছে 6, -7 দিয়ে যাচ্ছে। তাহলে হবে কি y+7 ইকুয়াল টু -7 ইন্টু x - 6। তো এখান থেকে আসে y+7 ইকুয়াল টু -7x প্লাস কত, 6 × 7 কত, 42, তাই না? তো পরে এগুলো এদিকে আনবা, তাহলে 7x প্লাস y - 35 ইকুয়াল টু 0। 6, 7 পয়েন্ট দেওয়া যায়, ভুল বলছি না? এটা 6, -7, এটা তো 6, 7 পয়েন্ট। যে তোমরা কি দেখতেছো আসলে? আচ্ছা, তাহলে আর কি ওয়াই এর জায়গায় -7 হবে শুধু? তুই -7 তো দিছো। হ্যাঁ, মানে হচ্ছে আমি আরে সেভেন +7 হবে। লিখছি। এটা হচ্ছে ও y হ্যাঁ, ঠিক আছে, -7 হবে। -7 হবে। -7 হবে। ও, এম আর কি -7, আর ওয়াই -7, আর কি ওয়াই 1। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা তাহলে কি হলো, এটা -7, এটা +42, তাহলে এই পাশে আসলে -49 হবে। এটা হচ্ছে একটা অ্যান্সার। আবার আরেকটা অ্যান্সার কেমনে পাবো, এম এর গুলো 1/7 ধরে পাবো, মানে y - 7 ইকুয়াল টু 1/7 ইন্টু x - 6। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এখান থেকে আসে 7y - 49 ইকুয়াল টু x - 6। সো x - 7y, তারপর হচ্ছে +35 ইকুয়াল টু 0। 35 তো না, মানে এটা এই পাশে গেলে যোগ হয়ে যাচ্ছে আর কি, তাই না? তাহলে 49 - 6, তাহলে কত হবে, 43 হবে আর কি। 49। হুম, ঠিক আছে, এখানে দেখো এটা ওই পাশে গেছে, এটাও ওই পাশে গেছে। তো এটা হচ্ছে আরেকটা অ্যান্সার আর কি। তো দেখো দুইটা অ্যান্সার হয়েছে, তাহলে বলো তো দুইটা অ্যান্সার কেন আসলো? ওই যে বা প্লাস এটা, মাইনাস দিছি যে M2। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এটা হলো, কিন্তু মানে আমাদের তো একটা লাইন দিয়ে দিচ্ছে, যে সাদা লাইন, বলছে এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পয়েন্ট দিয়ে যাওয়া লাগবে, ধরো এই পয়েন্ট। এখন এটা দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তো এমনিও যেতে পারতো, আবার এটা তো এমনিও যেতে পারতো, তাই না? তাই এখানে হচ্ছে দুইটা লাইন হওয়া হ্যাঁ, পসিবল আর কি। তাই এখানে দুইটা অ্যান্সার আসছে, বুঝছো, যে 45 ডিগ্রি করে দুইটা হ্যাঁ, লাইন হ্যাঁ। যেতে পারবে, তাই দুইটা অ্যান্সার আসছে। তো দেখো 11, 2 নাম্বার তো একই, এটা তো পারবা। দেখো তিন হ্যাঁ, হ্যাঁ। নাম্বারও সেম, 4 নাম্বারও সেম।
আচ্ছা তাহলে দেখো যে 2 3 4 কি কারো প্রবলেম আছে নাকি এটা বলো আগে। না, তাহলে হচ্ছে 5 নাম্বারটা সেম। দেখেন। হুম। আচ্ছা তাহলে 5 নাম্বার বলছে এ স্ট্রেট লাইন এটা রিপ্রেজেন্টস এ ডায়াগোনাল অফ এ স্কোয়ার হুজ ওয়ান ভার্টেক্স ইজ 3,2 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য টু সাইডস পাসিং থ্রু দ্যাট পয়েন্ট। আচ্ছা একটা স্কোয়ার আর কি, এই স্কোয়ারের একটা ডায়াগোনাল এর ইকুয়েশন দেওয়া আছে। এই যে ডায়াগোনাল এটার ইকুয়েশন হচ্ছে 4x প্লাস 7y মাইনাস 12 = 0, এবং এটার একটা ভার্টেক্স ধরো এই ভার্টেক্স হচ্ছে 3,4। তো এবার বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টু সাইডস পাসিং থ্রু দ্যাট পয়েন্ট। তাহলে এখন এটা তো 4টা সাইড আছে তাই না, এটা 4টা সাইড আছে। আর এই 4টা সাইডের মধ্যে এই যে এই সাইড আর হচ্ছে এই সাইড কি ওই পয়েন্ট দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এই দুটো লাইনের ইকুয়েশন বের করতে বলছে আর কি। প্রশ্ন বুঝছো যে এটার ইকুয়েশন বের করবে এটারটা বের করবে। হুম হুম। আচ্ছা তাহলে দেখো এখানে তো বাবা, এই যে একটা ইকুয়েশনটা আছে না, 4x + 7y - 12, ওইখানে যদি আমি হ্যাঁ, 3 আর 4 এর ভ্যালু বসাই তাহলে আমরা কি পাবো? তাহলে এটা স্যাটিসফাইড হবে আর কি, 0 হয়ে যাবে। কারণ ও থ্রি আচ্ছা। কমা ফোরটা দেখো ডায়াগোনালের উপর তো আছে, ডায়াগোনালের উপরেই আছে একদম, তাহলে এটা স্যাটিসফাইড হবে। দেখো 4 × 3 প্লাস কত 7 × 4 মাইনাস 12, দেখো কত 3 4 12। আচ্ছা না এটা তো স্যাটিসফাইড হচ্ছে না। আচ্ছা ধরো 3 4 12, আচ্ছা, এটা তো থ্রি আর স্যাটিসফাইড টু হচ্ছে না। হবে না এটা? হ্যাঁ, 3 আর 2 তো হবে, 3 আর 2 হবে, 3 2। আচ্ছা 3,2, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি মিলে? তাও তো মিলে না তাই না? কেন? কারণ ও, হচ্ছে 4 × 3 দেখো = 12, তিন চারা টু বারো ও হ্যাঁ, 2 থেকে যাবে। 14 মাইনাস 12 = 0, তার মানে হচ্ছে 14 = 0 হয়ে যায়। আচ্ছা তার মানে এখানে হয়েছে কি যে এই পয়েন্টে ডায়াগোনালের উপরে নাই, তাহলে অন্য কোনো একটা পয়েন্ট হবে আর কি। আচ্ছা, তাহলে আমি ছবিটা আবার আঁকি, দেখো এটা হবে না, এটা বাদ। তাহলে ছবিটা আমি আবার আঁকতেছি। একটা স্কোয়ার, একটা স্কোয়ারের ডায়াগোনালের ইকুয়েশন দেওয়া আছে। এটা কি হবে? 4x + 7y - 12 = 0। আবার একটা ভার্টেক্স দেওয়া আছে, এখন ভার্টেক্সটা এটাও হবে না এটাও হবে না, বুঝছো? এই দুইটার কোনোটাই হবে না, কারণ হুম এই পয়েন্টগুলো তো স্যাটিসফাই করতেছে না। তাহলে হয় এখানে হবে নাহলে ওখানে হবে। তো ধরো এটাই ধরলাম আর কি। তো এটা হচ্ছে 3,2। এবার বলছে যে এই 3,2 পয়েন্ট দিয়ে যায় যেসব সাইড আছে, মানে এই সাইড আর হচ্ছে এই সাইড, এই দুটোর ইকুয়েশন বের করতে বলছে। বলে বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এখন এই সাদা যে লাইন আর লাল রঙের লাইন এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, মানে এই অ্যাঙ্গেল গুলো কত হবে? এটা 45। হ্যাঁ 45 হবে। একটা ডায়াগোনাল আর সাইডের মধ্যে অ্যাঙ্গেল তো 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি। তো দেখো কোশ্চেনটা এমন হয়ে গেল না যে একটা পার্টিকুলার লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন যাবে এবং সেটা 3,2 দিয়েও যাবে, তার ইকুয়েশন বের করতে হবে। হুম। এই যে এর সাথে 45 ডিগ্রি করেও যাবে আবার 3,2 দিয়েও যাবে, এমন লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে এটা কি 10-এর একই হয়ে গেল না? দেখো 10-এর এক না, মানে 11-এর 1, 11-এর 1 যে কথা, 11-এর 5 হতো সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এর সাথে একটা লাইন দেওয়া আছে, ওই লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকটা লাইন গেছে এবং ওই লাইনটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে গেছে, তাহলে তার ইকুয়েশন বের করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি 11-এর 1-এর মতনই সেম। জাস্ট কোশ্চেনটা বুঝতে পারলে হবে যে তোমার ডায়াগোনাল আর সাইডের মধ্যে তো অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়, তো এটা বুঝতে পারলে হলো। তাহলে এটারও তো দুইটা ভ্যালু আসবে না? হ্যাঁ দুইটা আসবে, এই যে দুইটা ইকুয়েশন আছে না, দেখো এটা আসবে একটা ও এটা আসবে আর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম। এটার করাইলাম না তাহলে। আচ্ছা এখানে 6 নাম্বারে কি বলছে?
যে এই তিনটা পয়েন্ট আর দ্য মিডল পয়েন্টস অফ সাইড অফ ট্রায়াঙ্গেল, সাইড অফ এ ট্রায়াঙ্গেল, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইডস। আচ্ছা, তাহলে একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে, এই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট গুলো দেওয়া আছে, এটা এটা আর এটা। তো এখন মিড পয়েন্ট গুলো কি কি দেওয়া আছে? 1,2, তারপর হচ্ছে 4,4, আর হচ্ছে মামা 2,8। কালকে পড়াবা? হ্যাঁ, কালকে তো অফলাইনে পড়া। হুম। আচ্ছা, তো এখন এই তিনটা পয়েন্ট দেওয়া আছে, তো ওরা বের করতে বলছে কি কয়টায়? সাইডের ইকুয়েশন, এই 3:30টাতে। ওকে। আচ্ছা, এখন বলছে সাইডের ইকুয়েশন বের করতে, মানে এই যে এই লাইনের ইকুয়েশন বের করবা, এটারটাও বের করবা, আবার এটাও বের করবা, এই তিনটার ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে যদি আমি এটাকে কানেক্ট করি, এটাকে কানেক্ট করলাম, তাহলে এই লাল রঙের লাইন আর সাদা রঙের লাইন প্যারালাল হয়। এটা একটা থিওরি আছে, তাই না, যে ট্রায়াঙ্গেলে দুটা হ্যাঁ মিড হ্যাঁ, পয়েন্ট যদি অর্ধেক হবে, কানেক্ট, অর্ধেক হবে। হ্যাঁ, এটা প্যারালাল হবে প্লাস অর্ধেক হবে, দুটাই হবে। আচ্ছা, তো ওই জিনিসটাই আর কি। তাহলে দেখো যে এই লাল রঙের লাইন আর হচ্ছে নিচের যে সাইড আছে এটা, এটা হচ্ছে প্যারালাল। তাহলে লাল রঙের লাইনের স্লোপ আর হচ্ছে, এটা যদি এবিসি আকারে বলি, তাহলে বিসি লাইনের স্লোপ সেম হবে না? এই যে এটার স্লোপ আর বিসি এর স্লোপ সেম হবে, কারণ যেহেতু হ্যাঁ ওরা প্যারালাল তাই। তো প্রথমে আমি হচ্ছে এটার স্লোপ বের করি, যে এটার স্লোপ কত। দেখি, বলো এটা স্লোপ কি হবে। দেখো দুইটা এন্ড ওই যে পয়েন্ট তো এক্স, জানো। ওই যে ওয়াই 1 ওয়াই 2 মাইনাস ওয়াই 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে x2 মাইনাস x1। হ্যাঁ, তাহলে কত হবে বলো? 2 - 4 ডিভাইডেড বাই 1 - 4, তাহলে -2 আর হচ্ছে -3, তার মানে 2/3। ঠিক আছে? তো দেখো এই লাইনের স্লোপ যদি 2/3 হয়, তাহলে এই নিচের লাইনের স্লোপ কত? এটাও 2/3 না? 2/3, হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখো বিসি এর স্লোপ পেয়ে গেলাম। বিসি হচ্ছে 2/3 স্লোপের, আবার বিসি পাস করে 2,8 দিয়ে, তাহলে বিসি এর ইকুয়েশন বের করা যাবে না? হ্যাঁ এটা কেমনে বের করবো? y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1 দিয়ে। তাহলে এখানে হবে কি y - 8 ইকুয়াল টু 2/3 ইন্টু x - 2। তারপরে 3 এর পাশে আনো, তাহলে 3y - 20, 3 × 24, 24 ইকুয়াল টু 2x - 4। তারপরে এই দুটারে এই সাইডে নাও, তাহলে 2x - 3y প্লাস 20 ইকুয়াল টু 0। দেখো এটা একটা অ্যান্সার না? হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যান্সার, বিসি লাইনের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তো সিমিলারলি তো বাকিগুলো বের করতে পারবো। আমার দাদা একটু উঠায় নি ওটা। এই যে আবার এবি যখন বের করব তখন ওই যে বিসির আর এসির ভিতর মিড পয়েন্ট গুলো কানেক্ট করে বের করব। দেখি কোনটা। এবি যখন বের করব তখন হ্যাঁ এসি আর বিসির মিড পয়েন্ট কানেক্ট করে হ্যাঁ বের হ্যাঁ হ্যাঁ করব না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তখন এটার স্লোপ বের করতে হবে, এটার স্লোপ যা হবে এই পুরোটা স্লোপ তাই হবে আর কি। এইভাবে করে করলে স্লোপ ধরে আর হচ্ছে পয়েন্ট ধরে ধরে ইকুয়েশন বের করতে হবে। তো বাকিগুলো হচ্ছে করে নিও আর কি, সেম প্রসেস আর কি একদম। আচ্ছা, এবার 12 নম্বরে কি বলছে? ইফ থ্রি লাইন্স এটা এটা and এটা আর concurrent, then find the value of a। আচ্ছা, এখন এটা মনে হয় পরে আর কি, ফার্স্ট অফ অল আগে নর্মাল মেথডে করি। কারণ এটা কি বলছে দেখো, তিনটা লাইন দিয়ে দিছে এবং তিনটা লাইন কনকারেন্ট বলছে। কনকারেন্ট মানে কি, যারা সেম পয়েন্ট দিয়ে পাস করে তারই কনকারেন্ট, তাই না? ধর এটা একটা পয়েন্ট, এটা দিয়ে তিনটা লাইন গেছে। দেখো, তো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, কি কি দেওয়া আছে? x - 3y ইকুয়াল টু -2, তারপর হচ্ছে x - 6y ইকুয়াল টু -3, আর হচ্ছে x + ay ইকুয়াল টু 0, তাই না? এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে। তো বলছে যে a এর ভ্যালু কত হবে, এই যে এই a এর ভ্যালু কত এটা বের করতে বলছে। প্রশ্নটা বুঝছো নাকি? হ্যাঁ
তাহলে এখন একটা কাজ করি, দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো দেওয়া আছে, এই দুটাকে যদি সলভ করো, সলভ করলে কি পাবা? এক্স ওয়াই। হ্যাঁ, ও তো এক্স এ পাবা আর কি। এবার ওটা কি বোঝায় আর কি, দুইটা লাইনকে সলভ সলভ করলে যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটা দ্বারা কি বোঝায়? ওদের ইন্টারসেক্টিং ওই পয়েন্ট বোঝায়। পয়েন্টটা কোঅর্ডিনেট। স্যাটিসফাই করবে। না হ্যাঁ, না, কি ওই যে ওদের মাঝখানে যে পয়েন্ট, ওই ইন্টারসেক্টিং, কোঅর্ডিনেটটা পয়েন্টের কোঅর্ডিনেটস আর কি। তো বুঝছি কোঅর্ডিনেট তো একটা পয়েন্ট আর কি। এখন কোন পয়েন্টের কোঅর্ডিনেট, যে পয়েন্টে ওরা ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টের মাঝখানেরটা কোঅর্ডিনেট। যেটা হ্যাঁ হ্যাঁ দাগাইছো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। তো দেখো এই দুটোরে সলভ করলে এই পয়েন্টটা পেয়ে যাবে। দেখি সলভ করে বলো যে এই পয়েন্টটা কত হয়। করতেছি। যে কোনো দুটো নিলে হতো না ভাই? না, এখন এটা তো নিতে পারবো না, কেন নিতে পারবো না, এখানে তো এ তো জানো না, এটা সলভ করতে পারবো না তো, এখানে তো এর ভ্যালু নাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। -1 আর 1/3। -1 আর হচ্ছে 1/3। তো এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এটা ধরে কাজ করতে হবে। কেমনে কাজ করবো, যে দেখো -1, 1/3 এটা হচ্ছে এই লাইনের উপরে আছে না, হ্যাঁ হ্যাঁ, স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করবে না। তাহলে এখানে -1 আর হচ্ছে 1/3 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে, a/3 = 1, বা কি আসবে, 3 আসবে, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি বুঝছো, এর ভ্যালু বের হয়ে হ্যাঁ, গেল। এখন এটা হচ্ছে এই মেথডে করা যায়, এটা আরেকটা ভাবে করা যায়। এটা তো কি, যে ইজি, ধরো এটাই তো easy। হ্যাঁ না, তাও ওটা শিখার ব্যাপার কি, ওটাও ইজি আর কি। যে ধরো তিনটা লাইন আছে, একটা হচ্ছে a1x + b1y + c1 = 0, আবার হচ্ছে a2x + b2y + c2 = 0, আর হচ্ছে a3x + b3y + c3 = 0। এখন এরা তিনজন যদি কনকারেন্ট হয়ে থাকে, কনকারেন্ট যদি হয় তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করে। কোন কন্ডিশন, যে এদেরকে নিয়ে যে ডিটারমিনেন্ট হবে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। তার মানে হচ্ছে a1 b1 c1, a2 b2 c2, আর হচ্ছে a3 b3 c3, এই পুরা ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। এটা থিওরি আর কি। তিনটা লাইন যদি কনকারেন্ট হয় তাহলে ওদের কোফিসিয়েন্টের ডিটারমিনেন্ট 0 হয়, বুঝছো? ও, এখন তারপর এটা, এরকম করে ওই যে মাল্টিপ্লাই করে করে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি এই মেথডটা, এটা একটু করি আমরা। 12-1 নম্বর। বড় হয়ে যাবে না তাহলে কত? না না, বড় হবে না, এটা হচ্ছে এক লাইনে হয়ে যাবে। দেখো এখানে একটা ডিটারমিনেন্ট ধরা লাগবে। কোন ডিটারমিনেন্ট, 1 - 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1 - 6 3। এই ভ্যালু গুলো কোথেকে বসে দিচ্ছে বুঝতেছো, ওই হ্যাঁ ইকুয়েশনের হ্যাঁ, কোফিসিয়েন্ট গুলো ইকুয়েশন। বসে দিচ্ছে। হ্যাঁ, আর এখানে কি হবে, 1 আর এটা হচ্ছে 0 এরকম। আর এটা দিব কি, =0 দিব, কারণ এটা কনকারেন্ট বলে দিছে। কনকারেন্ট হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এটাকে সরাসরি ভাঙতে ফেলি। প্রথমে 1 ধরবো, তারপর হচ্ছে এই রো এই কলাম বাদ। তাহলে কি হবে, এটা 0 আর এটা হচ্ছে -3 এ। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে এটা নিব, এটা -3 আছে, এটা কি +3 হয়ে যাবে। তো এই রো এই কলাম বাদ। তারপর কি হবে, এই যে এটা 0 হয়ে গেল, 3 আর এটা 3, তাহলে মাইনাস -3 হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এটা নিব, তাহলে কি -2, তারপর এই রো এই কলাম বাদ। তারপর হচ্ছে কি হবে, a +6 প্লাস। হবে। আচ্ছা, প্লাস মাইনাস প্লাস না? হ্যাঁ, প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, এরকম। তো দেখো এই 1 এর তাহলে জন্য তাহলে কি +1 প্লাস আসছে। টু হবে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, +2 হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে এটা =0, হ্যাঁ ঠিক আছে। এটা আর কি। এখন দেখো এখান থেকে এর ভ্যালুটা আসবে। এটা কি হলো, -3a, এটা হচ্ছে -9, আর +2a +12 = 0। তো এটা -3a + 2a মিলে কি হবে, -a হবে। আর এইটার এটা মিলে কি হবে, +3 হবে, =0। হ্যাঁ, তাহলে এখান থেকে a = 3 আসছে, এটাই আনসার। এটা তো জিরো ছিল, দেখা একটু ছোট হয়েছে। না, 0 হবে তো, কনকারেন্ট হইলে তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। না না, আর এই এটা যে তো একটা কন্ডিশন। পয়েন্ট জিরো ছিল দেখা তাও একটু ছোট হয়েছে। ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হতে পারে, হ্যাঁ, কিন্তু এটাও লাগতে পারে কি কোথাও।
কিন্তু এটা জানে রাখবি, মনে রাখবে হুম, এটা। আচ্ছা ঠিক আছে। এবার 12 থেকে গেছি থ্রি লাইন্স, এটা 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 আর কনকারেন্ট, দেন ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ এন্ড বি। এটা হচ্ছে একই রকমই আর কি, মানে একটা ডিটারমিনেন্ট ফর্ম করবা, ওই ডিটারমিনেন্টটা ভাঙবা। এই 2 নম্বরে যে ডিটারমিনেন্ট ফর্ম হবে এটাকে ভাঙলে পরে ফাইনালি অ্যান্সারটা আসবে হচ্ছে যে 6a - 4b = 1, এটা আসবে আর কি। বুঝছো, একই প্রসেস, তাই এটা দেখালাম না। তো হচ্ছে 12-3 নাম্বার কি, কথা কি শোনা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। এমনে না করে যদি এভাবে করতাম তাহলে। ওভাবে করলে যে প্রথম দুইটা সলভ করবা, প্রথম দুইটা সলভ হ্যাঁ করে যে অ্যান্সার আসে সেটা থার্ডটাকে স্যাটিসফাই করবে। হ্যাঁ, তারপর তো ওটাই অ্যান্সার আর কি, এ আর বি, স্যাটিসফাই করলে। এ আর বি, ও আচ্ছা আচ্ছা, এই বুঝছি, ঠিক আছে। এরপর হচ্ছে 12-3 নাম্বার হচ্ছে ইফ দা থ্রি লাইন্স এগুলা আর কনকারেন্ট দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, এটা তো সেম, তাই না? ওই একের মতো আর কি। আচ্ছা, এরপর শো দ্য থ্রি লাইন্স, এটা 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 আর কনকারেন্ট। এখানে শো করতে বলছে যে এরা আসলে কনকারেন্ট হবে, এটা কেমনে শো করবা? এদেরকে নিয়ে একটা ডিটারমিনেন্ট ফর্ম করবা। ওটা জিরো হইলে এটা হলো হ্যাঁ কনকারেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে ডিটারমিনেন্ট ভাঙবা, ভাঙার পর যদি অ্যান্সার 0 আসে তাহলে কনকারেন্ট। আচ্ছা তাহলে এটা এর আগের প্রসেসে কিভাবে করব? এর আগের প্রসেসটা করতে চাইলে যে কোনো দুইটা লাইনকে সলভ করতে হবে, সলভ করে একটা পয়েন্ট পাবা। এখন দেখবা যে এই পয়েন্টটা কি থার্ড লাইনটাকে স্যাটিসফাই করে নাকি। যদি স্যাটিসফাই করে ও। তাহলে এটা এটার উপরে আছে, যদি স্যাটিসফাই না করে তাহলে এমনি আছে। হুম। তার মানে তখন কনকারেন্ট হলো না। আচ্ছা, ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করে ভ্যালু বসে দিলে হবে? হ্যাঁ, ক্যালকুলেটর রিলেট করবা, এটা তো আর হাতে হাতে করবে না। এইভাবে করলে হবে না, এটা যে প্রথম ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন, একটা যেটা এক্স ওয়াই আসবে ওইটা, হ্যাঁ মানে ওইটার ভ্যালু, আর প্রথম আর থার্ডটার এক্স ওয়াই যদি সেম হয় তাহলে হ্যাঁ আচ্ছা, কনকারেন্ট, হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ, ওটা করলে হবে, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক বলছো, এটা হবে। কারণ হচ্ছে এখানে তো এই যে এই দুজনকে সলভ করলেও এই পয়েন্ট পাবা, তবে এটা এটা সলভ করলেও এই পয়েন্ট পাবা, তাহলে কনকারেন্ট। বাট যদি কনকারেন্ট না হইতো তাহলে ধরো প্রথম দুটোকে সলভ করলে পাইতা এটা, আর এটার সাথে এটাকে সলভ করলে পাইতা এটা, তখন হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট হয়ে যেত। এইভাবে চেক করা যেতে পারে যে কনকারেন্ট হলো নাকি। এটা একটা প্রসেস, এটা কি সবাই বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইটা পয়েন্ট যদি সেম আসে তার মানে এটা কনকারেন্ট, আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট আসে তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে। বইটা তো ইজি কোশ্চেন আসছিল, তাহলে যদি এটা আসে 12-3 নাম্বারটা। আসছে আর কি। বইটা তো ইজি তো আসবে, কঠিন আসে নাকি? হ্যাঁ এর জন্যই তো। শাফিন কি ইন্সপায়ার হয়ে গেলি নগদে? না আমি তো আগে থেকেই ট্রাই করতেছি বইটার জন্য। আচ্ছা, না 12-4 নাম্বারে, তোর এটা আচ্ছা আছে। 12-5 নাম্বার এখানে হচ্ছে দেখো বলছে ইফ থ্রি লাইন্স এগুলা আর কনকারেন্ট দেন শো দ্যাট a+b+c = 0, এটা হচ্ছে ডিটারমিনেন্ট ধরেই করা লাগবে, এটা তো হচ্ছে ক্যালকুলেটর সলভ করতে পারবে না। তাই বলছিলাম যে এই জিনিসটা লাগবে আর কি। দেখো 12-5কে তুমি ক্যালকুলেটর সলভ করে বসাতে পারবে নাকি, স্যাটিসফাই করতে পারবে না তো। এটা হচ্ছে এমনি করা লাগবে যে এখানে হচ্ছে ABC, তারপর হচ্ছে BCA, তারপরে কেন পারবো না? মানে এটা ক্যালকুলেটর সলভ করবে কেমন? এখানে তো ABC দেওয়া আছে না, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই তো। ও যদি 12-5, ও আচ্ছা আচ্ছা 4 দেখতেছিলাম আমি। ও ঠিক আছে ঠিক আছে। 12-5-এর জন্য এটা দিয়ে করা লাগবে, কারণ ABC টা তো সলভ করতে পারবো না আর কি ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, তো এটা = 0 ধরলাম আর কি, এখন এটাকে ভাঙিয়ে আছে, এটা প্রুফ করা লাগবে। এটা কেমনে ভাঙবে? এ এ ধরে ধরে বাদ দিতে এখানে হবে না? এখানে দেখো এই প্রথম কলামের সাথে সেকেন্ড আর থার্ড কলামটাকে যোগ করে দিই, তাহলে কি হবে? দেখো এরকম আর কি, যে কলাম 1' = কলাম 1 + কলাম 2 + কলাম 3। এই কলাম অপারেশন গুলো তো বুঝো তাই না, যে হ্যাঁ তিনটাকে একসাথে যোগ করে কলাম 1-এ রাখতেছি, তাহলে হবে কি এখানে a+b+c, এটাও a+b+c, এটাও a+b+c, তারপর এখানে b আর c, তো C A, তারপর AB = 0। আচ্ছা, পরে এটা A+B+C কেন করলাম? কমন নিয়ে নিব। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কমন চলে ওয়ান গেল, এক্সট্রা এ যোগ। প্লাস বি প্লাস সি, তাহলে এখানে আছে 1 1 1 বি সি সি এ এ বি ইকুয়াল টু 0। ভাই উপর লাইনটা কি করলেন আবার একটু বলবেন? এটা হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে এই কলাম গুলো যোগ করছি কি, যে এই প্রথম কলামের সাথে এইটা আর এটা যোগ করছি। দেখো কি হবে, তাহলে এ এর সাথে বি সি যোগ হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি। এরপর বি এর সাথে সি এ যোগ হবে, তাহলে কি হবে, বি প্লাস সি প্লাস এ হবে। এটা মানে তো আসলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আবার এখানে হ্যাঁ সি এর সাথে এ বি যোগ হবে, তাহলে কি সি প্লাস এ প্লাস বি, এটা আসলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। হ্যাঁ। তো পরে হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তারপর এখানে 1 1 1 আছে, এটা 0 0 1 বানাবো। কেমনে, A1 থেকে A1 বিয়োগ, আর হচ্ছে A1 থেকে A1 বিয়োগ। তার মানে প্রথম রো থেকে হচ্ছে দ্বিতীয় রো আচ্ছা, বিয়োগ। তাহলে এ প্লাস বি প্লাস সি যেটা কমন নিছি ওইটার পাঠিয়ে দিলে ওইটা হয়ে যাবে না? না, এটা তো মাল্টিপ্লাইড ফর্মে আছে কি, বরং এটাই ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে তো। এটা তো নন জিরো না, এটা বরং এটাই 0 আসবে। এই কথা কি কেটে গেছে নাকি? কথা না কি না, ক্লিয়ারলি ঠিক শোনা যায়? আছে, ডিলে হয়েছে আচ্ছা মনে হয় আমার কথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, বলছি যে মানে এটাই তো বরং 0 হবে আর কি, এটা তো ওই পাশে পাঠিয়ে দিলে তো এটা নন জিরো হয়ে গেল আর কি। কোনো কিছু 0 হলে ওটা ভাগ করা যায় না তো, এটা এখানেই থাকবে, এটা এরকমই থাকবে। আচ্ছা, এখন কি করবো, এই 1 থেকে 1 বিয়োগ, তার মানে কি প্রথম রো থেকে সেকেন্ড রো বিয়োগ, আবার হচ্ছে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ, এরকম করবো তাই না। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তারপর এটা হয়ে গেল 0, এটা বি মাইনাস সি, এটা সি মাইনাস এ, এটা 0, এটা হচ্ছে কি সি মাইনাস এ, আর এটা হচ্ছে এ মাইনাস বি, আর হচ্ছে 1, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইকুয়াল টু 0, ঠিক আছে। এই লাইন সবাই বুঝছো, যোগ করা হয়েছে আর কি। তো এখানে যেহেতু 0 0 1 আছে, তাহলে এই 1 এর করেসপন্ডিং জিনিসগুলো বাদ, তাই না, শুধু এতটুকু থেকে যাবে। তাহলে থাকবে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ, এবার হচ্ছে সি মাইনাস এ, আর হচ্ছে এ মাইনাস বি। তো এটা আর কি 3/3 থেকে 2/2 হয়ে গেল। তো এখন হচ্ছে এটাকে ভাঙ্গা সহজ আর কি, এখন এটা ভাঙ্গা দিব। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে, বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে মাইনাস সি মাইনাস এ ইন্টু হচ্ছে এ মাইনাস সি। তাহলে এটা হচ্ছে এ, আর এখানে ইকুয়াল টু 0 আছে, তারপর এ প্লাস বি প্লাস সি আছে, এদিকে কি হবে এ বি, তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বিসি। এটা আর সেকেন্ড যোগ এখানে না মামা? না, এটা তো প্রথমটাই। এখন এটা শেষ হবে, ক্যারেক্টার লিঙ্ক দিব। আর এখানে কি হবে, মাইনাস এসি, মানে এটা আসলে দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা এ মাইনাস সি হোল স্কোয়ার হয়ে যায় আর কি, এটা প্লাস বানাই, এটা হচ্ছে এ মাইনাস সি